আসসালামু আলাইকুম। আমরা সেই ভোর রাত থেকে পানিবন্দী অবস্থায় আছি। আমরা এখন পর্যন্ত গণ উদ্ধার কর্মীকে আমাদের আশেপাশে পাই নাই। আমাদের এলাকা পুরাই পানিবন্দী, সবাই পানির নিচে বসে আছে। সেই গতকাল থেকে ভিজা কাপড় নিয়ে আমি এখনো আছি। এখন পর্যন্ত গণ উদ্ধার কর্মী পাই নাই। আমাদের ঘরের বর্তমান অবস্থা এরকম, পানি এরকম কোমর সমান পানি হচ্ছে আমাদের ঘরের মধ্যে, আর ঘরের বাইরে হচ্ছে যে আপনার মাথার উপরে পানি, যে জায়গায় সাঁতার দিয়ে আমাদেরকে যাইতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধার কর্মী আসে নাই আমাদের উদ্ধার করার জন্য। পানির স্রোত অনেক গতিতে, অলরেডি পানি বাড়তেছে। এভাবে যদি রাত পর্যন্ত থাকে, অলরেডি আমাদের একতলা বিল্ডিংটা ভয়াবহভাবে ডুবে যাবে। শরীর এতটা দুর্বল যে আমি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে নিচু ঘর বাড়ি সবগুলো ডুবে গেছে। বিল্ডিং ঘর গুলো এখনো আছে, কিন্তু বিল্ডিং ঘর অলরেডি অর্ধেক ডুবে গেছে, আর অল্প একটু বাকি আছে। রাতের মধ্যে আশা করি পুরা ঘর ডুবে যাবে। আমাদের বাড়ির যারা আছে সবাই যেভাবে পারছে ছাদের উপর আমরা আশ্রয় নিছি। কোনোরকম আমরা আশ্রয় নিয়ে আছি। এখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, অনেক মুরব্বী আছে এবং প্রেগনেন্সি রোগী আছে। ঠিক আছে, সবাই যেভাবে পারেন ভাই একটু আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। কোনো দিকে যাওয়ার চেষ্টা নাই। এই যে আমাদের অনেকগুলো বাচ্চা আছে, মুরব্বী আছে, অসুস্থ মুরব্বী আছে। আমরা কোথাও যাওয়ার কোনো উপায় নাই। তারা যেভাবে পারছি বাড়ি ঘরে ছাদে আমরা আশ্রয় নিছি। এই যে গবাদি পশুগুলো পর্যন্ত ছাদের উপরে আমরা নিয়ে আসছি। এই যে আমাদের বাড়ির রাস্তা, যেটা রাস্তার মধ্যে পানি অনেক। এই রাস্তা দিয়ে হাঁটি যাওয়ার কোনো উপায় নাই। হাঁটি যাইতে গেলে মাথার উপর পানি, যদি সাঁতার দিয়ে যাইতে যাই পানি স্রোতে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। ব্যালেন্স রাখা অনেক কষ্টকর হয়ে গেছে। পুরো এলাকা পানির নিচে। আমাদের এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। ঘর বাড়ি সবকিছুই চার পাঁচটায় ঘর বাড়ির চারপাশ পানির নিচে ডুবে গেছে। সারাদিন পানিতে ভিজে আমার শরীর এতটাই দুর্বল হচ্ছে যে আমি কথা পর্যন্ত বলতে আমার কষ্ট হচ্ছে। এই যে দেখেন, অলরেডি একটা বিল্ডিং ঘর ডুবে যাওয়ার কাছাকাছি। এত পরিমাণে পানি বাড়তেছে বলার বাইরে। প্রতি 10 মিনিটে 1 ইঞ্চির মতো করে বাড়তেছে, এরকম অবস্থা। সকাল থেকে অতিরিক্ত পানির চাপ, কোনো দিকে যাওয়ার উপায় নেই। অলরেডি একটা ঘর ডুবে যাওয়ার অবস্থায়, আর একটু পানি উঠলে পুরো ঘর ডুবে যাবে। এই হলো অবস্থা। এখন পর্যন্ত আমরা উদ্ধার হতে পারি না। কোনো উদ্ধার কর্মী আমাদের এখানে আসে নাই। অনেকগুলো নাম্বার দিচ্ছে, নাম্বার গুলাতে একটা নাম্বারে কল যাচ্ছে না। যেগুলাকে ফোন দিই সবাই বলে যে ভাই গাড়ি স্পিড বোট নৌকা ম্যানেজ করতে পারি নাই, আমরা আসতে পারতেছি না। সবাই একই কথা। তো সবাই যদি ম্যানেজ করতে না পারে, তাহলে আমরা কি এখানে পানির মধ্যে আটকা পড়ে থাকবো? আমরা কি এখানে কি জীবন শেষ হয়ে যাবে? কেউ কি আমাদেরকে উদ্ধার করতে আসবে না? মটরবি, ফেনী সদর উপজেলা 11 নং মটরবি ইউনিয়ন 1 নং ওয়ার্ড, কালাপুর গ্রাম, বধুবুনিয়া বাড়ি আমার বাড়ির বর্তমান অবস্থান। পুরাঘর পানির মধ্যে, কোনো দিকে যাওয়ার উপায় নেই। পানিগুলো এমন বিষাক্ত যে পানির মধ্যে বেশিক্ষণ থাকলে আপনার গায়ের মধ্যে চুলকানি উঠে যাবে। অলরেডি আমার হাতের মধ্যে অনেক চুলকানির মধ্যে হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দেন।